চালের বাজারে ঘাটতি নেই, যে মূল্যবৃদ্ধি হয়েছে তা অযৌক্তিক। দাম বাড়ার পেছনের কারণ সাময়িক মজুতদারি। দাম নিয়ন্ত্রণে ব্যাপকভাবে আমদানির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেছে বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে নাজিরশাইল এবং মিনিকেটের দাম বেশ খানিকটা বেড়েছে। এর কারণ খোঁজার চেষ্টা চলছে। এখন আমনের ভরা মৌসুম, বাজারে এসেছে নতুন চাল, কিন্তু দাম কমেনি, বরং বেড়েছে। বেশি বেড়েছে মোটা চালের দাম। ক্রেতাদের অসন্তুষ্টিতে দুশ্চিন্তায় পড়েছে সরকার। এই পরিস্থিতিতে তদারকি বাড়ানোর কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা। বললেন, অবৈধ মজুতদারদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আশ্বস্ত করেছেন, শীঘ্রই সহনীয় পর্যায়ে নেমে আসবে দাম। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আলুর বাজারও সহনীয় রাখতে চায় সরকার। আমদানি করে হলেও স্থিতিশীল রাখার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবছরের শিক্ষা থেকে আমরা যেটা চিন্তা করেছি, ইনক্লুডিং টিসিবি, আমরা বেশ কিছু আলু মজুত করব সরকারি পর্যায়ে। সেটা যদি আমাদের স্থানীয় ফলন যথেষ্ট না হয়, প্রয়োজন হলে আমরা আমদানি করে মজুত করব, যার ফলে স্থানীয় ফলনে এর কোনো প্রভাব না পড়ে। টিসিবির ক্রয় বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, আগে টিসিবির কার্ড নিয়ে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছিল। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। সো এটা এখন থেকে বাতিল। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। এবার স্মার্ট কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।